আল্লাহ পাক যখন সব বড় করেছে, আমার রব বড়, নবী পেয়েছি বড়, কোরআন পেয়েছি সেটাও বড়, ইমাম পেয়েছি ইমামও বড়, আমার আপনার আওয়াজ হবে ছোট না বড়? হবে তো ঠিকঠাক? নারে তাকবীর। মানে এখানকার শ্রোতা একেবারে দানাদার, খুব চাঙ্গা, বুঝ আছে আপনাদের, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অল্প কথায় আপনারা বোঝেন, কেননা অন্যান্য এলাকায় মানে মাইক যদি ওদের কানের কাছে নিয়েও বলা হয় তবু ওঠে না, কিচ্ছু বলতে যায় না। কিন্তু আপনাদের ইচ্ছা আগ্রহ দেখছি যে কিছু সময় আপনারা ওয়াজ শুনবেন, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু শয়তান যে আমাদের শুনতে দেবে না বাপ, ও বলো কাটি করতেই আসে, ও বলো যাতা পাওয়ার নেই নি, যে আমি জাহাঙ্গীর আলম পাওয়ার দিয়েছি সেই পাওয়ারে ঘুরছে ও না, বলো কি কোনো প্রধান পাওয়ার দিয়েছে সেই পাওয়ারে ঘুরছে না, কিংবা আমাদের দিদি পাওয়ার দিয়েছে দিদির পাওয়ারে ঘুরছে না রে বাবা। এমন জায়গা থেকে শয়তান পাওয়ার নিয়ে এসেছে, সে একদম মানে শেষ, বলো বাবা। এমন যে পাওয়ারের কারণে আমি আপনি নিয়ত করছি মসজিদে যাব, বেরিয়েছে মসজিদে যাবে, বলছে অনেকদিন পড়িনি তো আজকে নামাজটা পড়ি, বন্ধুর সঙ্গে দেখা, নামাজ পড়তে না ঢুকে মসজিদে না গিয়ে সোজা মোড়ে যেয়ে চা খাচ্ছে। এরম প্লেয়ার আছে না নেই? মানে মসজিদে আসার নাম করে সোজা মোড়ে, জলসায় আসার নাম করে সোজা মেলায় ঘুরছে, করে না? তাদের সাথে করে ওখানে হুর গেলেমান যারা আছে, এখানে আজকে দোকান বসিনি, বাড়ির জলসা তো, কিন্তু জলসা হলেই বলে এখন লাইন খারাপ, জলসায় যত লোক তার থেকে মেলায় লোক। খুব একটা ভুল বলছি না বাবা? ভুল বলছি নাকি? ও বলো বেরিয়েছে জলসায়, বাড়ি থেকে মার কাছে বলেছে জলসায় যাব, আব্বার কাছে, সবাই জানে জলসায় যাচ্ছে, কিন্তু জলসার মজলিসে আসা তো দূরের কথা, সেখানে গোয়েল দায়ের ভিতরে মানে ওর নিশানাই খুঁজে পাওয়া যায়নি, ও ওদিকে ঘুরছে, যেহেতু ওখানে হুর গেলে মানে সব ঘুরঘুর ঘুরঘুর ঘুর করছে, সেখানেই ঘুরছে। আসলে ঘুরছে না, ওকে ঘোরানো হচ্ছে, ওকে ঘোরানো হচ্ছে। নবী বলেছেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে সাথে সাথেই ডান কানে আযান, বাম কানে একামত দেবে। কেননা তুমি যদি ডান কানে আযান, বাম কানে একামত দিতে না পারো, শয়তান কানে ফু দিয়ে ওর দলভুক্ত করে নেবে। এখন আমার আপনার সন্তান যা হচ্ছে, বাড়ি হচ্ছে না এখন নার্সিং হোমে, হাসপাতালে, কোথায় আযান পড়ছে এখন ওদের কানে বাপ? এটা হ্যাঁ না কিছু বলে না। রাসূল যে বলেছেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আযান দাও, ডান কানে আযান, বাম কানে একামত। যদি তুমি না দাও, শয়তান কানে ফু দিয়ে ওর দলভুক্ত করে দেবে। মানে এত টাকা হচ্ছে তাদের, আয় জলসায়, আয় রে বস, কি মসজিদে চল, এত টাকা হচ্ছে, তবু ওরা আসছে না। কারণ হলো শয়তান ওদেরকে পুরো গ্রাস করে ফেলেছে। আর যে পাওয়ার নিয়ে এসেছে, বলি আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ পাক ফারিস্তাদের সকল ফারিস্তাদের বললেন সেজদা দাও। এই ওয়াজ জানেন, শুধু বোঝাতে যাচ্ছি। তাহলে সবাই সেজদা দিয়েছিল, কে দেয়নি? যে ফারিস্তাদের সর্দার ছিল সেই দিল না, আল্লাহ পাক তাকে লাআনাত দিয়ে দিল। সেজদা না দেওয়ার কারণে লাআনাত প্রাপ্ত হলো, তাই তো? এতদিন আল্লাহর হুকুম মেনেছে, ফারিস্তাদের সর্দার ছিল, আজ একটা হুকুম মানেনি, আল্লাহ পাক কিন্তু তাকে লাআনাত দিয়ে দিল। আজ আর জান্নাতে থাকবার সুযোগ নেই, আমার হুকুম যখন মানলি না, জান্নাতে থাকতে আর পারবি না। শয়তান বলছে আল্লাহ এতদিন তোমার ইবাদত করেছি, উপাসনা করেছি, আজ একটা হুকুম মানিনি, তাই তুমি জান্নাত থেকে বার করে দেবে? আল্লাহ বলছে আর সুযোগ নেই, আমার হুকুম যখন মানলি না, আমার জান্নাতে থাকবার সুযোগ নেই। শয়তান বলছে আল্লাহ ঠিক আছে, জান্নাতে থাকবার যখন সুযোগ নেই, আদমের কারণে, আদমকে সেজদা দিইনি, যার কারণে জান্নাত থেকে আমাকে বার করে দিচ্ছ আল্লাহ, তবে আমি এক খেল খেলবো, দেখবো আদম সন্তানগুলো কিভাবে জান্নাতে যায়, আমি তাদের একটু দেখবো। তবে আমাকে শুধু তাড়িয়ে দিলে হবে না জান্নাত থেকে, এতদিন তোমার ইবাদত করেছি, উপাসনা করেছি, বিনিময় আমাকে দেওয়া লাগবে। এতদিন যা ইবাদত করেছি তো তার বিনিময় আমাকে দেবে না, খালি হাতে ফিরিয়ে দেবে? আল্লাহ বলছে কি নিবি? তুই যা চাইবি আজ কবুল করে নেব, কি নিবি বল?
শয়তান দেখলো সুযোগ, বলছে আল্লাহ আমার তো বাঁচতে হবে, যদি না বাঁচি তাহলে ওদের ধোঁকা দেবো কি করে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলছে যা মঞ্জুর, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আল্লাহ বলছে আর কিছু নিবি? বলছে আল্লাহ তো লাগবে তো আমার। ওদের যে ধোঁকা দেবো, কেউ ভারতে কেউ সৌদি, তাহলে ভারতে একে ধোঁকা দিয়ে সৌদিতে যে রয়েছে ওকে তো দিতে হবে, তো আমি যাবো কিভাবে? ওখান থেকে দিয়ে আবার এসে আমি আমেরিকায় যাব, চীন জাপান যাব, সেখানে দেব কি করে? আল্লাহ তোমার কাছে দ্বিতীয় নাম্বার চাওয়া হলো একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর যা শয়তান, তোর সে দাবিটাও আমি আল্লাহ মেনে নিলাম, আর কি নিবি, কি লাগবে বল। শয়তান বলেছিল আল্লাহ আমি যাদের দলভুক্ত করব, আমার দলে যারা আসবে খাবার অভাব তাদের দিলে হবে না। মানে আমি তো ধোকা দেব, আমার দলে আনবো, আমার দলে আসবার পরে রুজির মালিক তো তুমি যদি তাদের খাওয়ার কষ্ট দাও তাহলে আমার দলে থাকবে না, সব তো তোমার দলে চলে যাবে। অর্থাৎ তোমার কাছে 3 নাম্বার চাওয়া হলো আমার দলভুক্ত যারা হবে তাদের খাওয়ার কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা যারা আল্লাহরে মানে তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন, যারা মানে না তাদেরকেও তো রুজি দিচ্ছে আল্লাহ, তাই না? বরঞ্চ তারা বেশি পাচ্ছে। আমার যদি একটা গাড়ি থাকে তা ওদের 10 খানা গাড়ি, আপনার একতলা বাড়ি হলে ওদের 20 তলা বাড়ি, আপনার 10 বিঘা সম্পদ হলে ওদের 200 বিঘা সম্পদ। ঠিক বলছি না? রাসূলুল্লাহ বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিন যারা হবে তাদের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফির, কাফির যারা হবে বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত। নবী বলেছেন তাহলে মুমিন যারা হবে দুনিয়ায় কষ্ট হবে। শয়তান বলল আল্লাহ আমার দলভুক্ত যারা হবে তাদের খাওয়ার অভাব দিলে হবে না। আল্লাহ পাক বললেন মনসুর যা শয়তান, তোর সে দাবিটাও আমি আল্লাহ পাক মেনে নিলাম। শোন শয়তান আর কি নিবি, কি লাগবে বল। শয়তান বলেছিল আল্লাহ ডাইনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর যা শয়তান সব ক্ষমতাই তোকে দিলাম, আর কি নিবি বল। শয়তান বলেছিল আল্লাহ বায়ে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর যা শয়তান সেটাও কবুল করে নিলাম, আর কি নিবি বল। শয়তান বলল আল্লাহ সামনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর যা শয়তান সেটাও আমি আল্লাহ দিলাম, আর কি লাগবে, কি চাইবি বল। শয়তান বলেছিল আল্লাহ পিছনে যত ক্ষমতা আছে সেগুলো আমাকেও দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর যা শয়তান পিছনের সকল ক্ষমতা তোর দিলাম, সামনে পিছনে ডাইনে বায়ে চারদিকের ক্ষমতা সবগুলোই তোকে দিয়ে দিলাম। শয়তান বল আর কি নিবি, কি লাগবে, কি চাইবি বল, আমি আল্লাহ পাক আজ তোকে দেব। শয়তান বলছে আল্লাহ এই পর্যন্ত নিছি, গলা পর্যন্ত, টুটি পর্যন্ত। কেউ যখন গলা পর্যন্ত খায় দেখবেন অনেক মানুষ আছে খেতে 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 হাত ধরে টেনে তুলতে হয়, মানে উঠতে পারে না। এরকম দেখেছেন তো? আমি দেখে বলছি বলো, মানে এত খাওয়া খেয়েছে, খেয়ে আর উঠতে পারে না, বলছে হাত ধর। আমার নিজের আত্মীয়ের ভিতরে মানে দেখা, নাম বললে সে যেহেতু রেকর্ড হচ্ছে ইউটিউব যাবে, সারা পৃথিবীর মানুষ দেখবে, মনে কষ্ট লাগবে। তাহলে দেখেছি মানে খাওয়ার পরে হাত ধরে টেনে তুলতে হয়। তা শয়তান বলছে আল্লাহ আমার তো এই পর্যন্ত হয়ে গেছে, আর কিছু দরকার নেই। ইজান ইসি সামনে পিছনে ডাইনে বাই চারদিকের ক্ষমতা, কিয়ামত পর্যন্ত হায়াত। একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাব, আমার দলে যারা আসবে খাওয়ার কষ্ট পাবে না। তাহলে আর কি লাগবে? ইতি আমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। একটু পানি নিয়ে আসেন। আর কিছু লাগবে না। আল্লাহ বলছে লাগবে না। আল্লাহ পাক বললেন শয়তান বল আর কি লাগবে, কি চাইবি বল, আমি আল্লাহ পাক আজ তোকে দেব। শয়তান বলেছিল আল্লাহ আর কিছুই আমার লাগবে না। আল্লাহ
পাক সেই দিন ঘোষণা দিয়েছিলেন, শয়তান শুনে রাখ, এবারে যদি তুই চাস আমি আল্লাহ পাক তোর দোয়া কবুল করব না। মানে দোয়া কবুলিয়াতের লাইন কাটা। এত সময় দিতে চেয়েছিলাম, তুই যখন নিতে চাইলি না, এবারে আমি আল্লাহ চাওয়ার দরজা বন্ধ করে দিলাম, তুই এবারে যদি চাস আর তোর দোয়া কবুল হবে না। শয়তান বলছে আল্লাহ কবুল হতে হয় হোক আর না হয় না হোক, আমি তো জানিছি ওদের জাহান্নাম পর্যন্ত ঢুকিয়ে দেবো গোষ্ঠী সমেত, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বললেন শয়তান শুনে রাখ, এত সময় পর্যন্ত যত ক্ষমতায় যত পাওয়ার তুই দিলি না কেন, আর ক্ষমতা পাওয়ার আমি আল্লাহ পাক তোকে দিলাম। শয়তান তুই শুনে রাখ, এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা আছে। শয়তান চিন্তায় পড়ে গেছে, আল্লাহ সামনে পিছনে ডাইনে বায়ে চারদিকের ক্ষমতা নিলাম, এখনো দুটো জায়গা ফাঁকা। শয়তানের বুঝে আসে না। আল্লাহ বললেন শয়তান তুই দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাক তোকে দিলাম না শয়তান, এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রেখেছি, ফাঁকা রয়ে গেছে। আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বান্দা বান্দীদের মহব্বত করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতাকে অর্ডার করলেন মাটি আনো, মাটি নিয়ে গেলেন। ফেরেশতাদের আল্লাহ পাক অর্ডার করলেন আদম বানাবো, বানানোর কাজ শুরু হয়ে গেল। ফেরেশতারা বানালো, বানাতে বানাতে গলা পর্যন্ত বানিয়ে ফেললো। ফেরেশতারা বলল আল্লাহ আদমের আর কিছু বানানো হবে না, এই পর্যন্ত। আল্লাহ পাক বললেন ফেরেশতারা এখনো আদমের মুখ হয়নি, জবান হয়নি, চোখ হয়নি, নাক হয়নি, কান হয়নি, ব্রেন হয়নি, মাথা হয়নি। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আপনি অর্ডার করে দেন আমরা বানিয়ে দেব। আল্লাহ পাক বলেছিলেন ফেরেশতারা শুনে রাখ, এটা তোরা বানাতে পারবি না, আমি আল্লাহ পাক নিজের হাতে বানাবো। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আপনি এত সময় অর্ডার দিয়েছিলেন, গলা পর্যন্ত বানিয়ে দিয়েছি, আপনি এবারে অর্ডার দেন আমরা বানিয়ে দেব। আমার আল্লাহ পাক বললেন ফেরেশতারা শুনে রাখ, আমি আদম বানাবো। আদম সন্তানগুলো জমিন থেকে নিয়ে যখন চাঁদে আসবে, আস্তে আস্তে যখন প্লেনে রকেটে তেল ফুরিয়ে যাবে, এই তেল নেওয়ার জন্য জমিনে যাবে না, জমিন থেকে তারা ওখানেই তেল ভরে দেবে। আস্তে আস্তে যখন আসমানে যখন তাদের প্লেন বিমান খারাপ হবে, সারানোর জন্য জমিনে ফিরে যাবে না, ওখান থেকেই বসে বসে তারা সারিয়ে দেবে। আমি আল্লাহ পাক তাদের ব্রেন শিরা উপশিরা আমি আল্লাহ পাক বানাবো। ফেরেশতারা এটা তোরা বানাতে পারবে না। আল্লাহ পাক বললেন ফেরেশতারা শুনে রাখ, এটা তোরা বানাতে পারবে না, আমি আল্লাহ পাক নিজ হাতে বানাবো। একটা ফার্মায় যদি ইন্ডিয়া লেখা থাকে, কোন ভাটার ফার্মা যদি ইন্ডিয়া, ওতে যত মাল দেন না কেন, যত কাদা দেন না কেন, যত মাল বার হবে ইন্ডিয়া লেখাই বার হবে, তাই তো নাকি বাবা? জোরে বলেন। ফার্মায় যা রাখা বার হবে সেটাই। আমার আল্লাহ বললেন আমার ফেরেশতারা আমার দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মায়ের ফার্মা গর্ভ, একটা মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ 8টা 10টা 20টা সন্তান বার করব। সন্তান হবে, কারোর সঙ্গে কারোর চেহারায় মিল রাখবো না। জোরে বলা যাবে না। মায়ের ফার্মা হলো একটা, আপনাকে দেখতে একরকম, আপনার ভাইকে একরকম, বোনকে একরকম। আল্লাহ পাক বললেন ফেরেশতারা শুধু তাই নয়, পৃথিবীর জমিনে লাখ লাখ নয় কোটি কোটি মানুষ আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি বানাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল রাখবো না। ওই ভাইকে দেখতে একরকম, আমি জাহাঙ্গীর আমাকে দেখতে একরকম, এই বাবাজিকে দেখতে একরকম, ওনারও নাক আছে, চোখ আছে, কান আছে। আমি জাহাঙ্গীর আলম আমার নাক চোখ কান নাক সব রয়েছে। বাবাকে যেমন দেখতে, ভাইকে আর এক রকম দেখতে, আমি জাহাঙ্গীর আলম আমাকে আর এক রকম দেখতে। আল্লাহ পাক বললেন ফেরেশতারা এটা তোমরা বানাতে পারবে না, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক নিজের কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে বানাবো। জোরে বলা যাবে না।
এজন্যই নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতানিরা, আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যদি হও না কেন বাপ, হও না কেন মা, হও না কেন শিক্ষক, খবরদার যেন তোমাদের সন্তানের গালে মুখে এই মাথায় যেন তোমরা মারবে না। হও না তুমি শিক্ষক, এই গালে মাথায় উপরে অংশই তোমরা মারবে না। কেননা নবী বলেছেন এই অংশই আমার আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া আছে। আল্লাহ পাক বললেন, শয়তান শুনে রাখ, আর কি নিবি তুই যখন চাইলি না? আমি আল্লাহ পাক এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তানের তো বুঝ আসে না আল্লাহ কোন দুটো জিনিস বাদ পড়ে গেল। সব তো চেয়েছি, কোন দুটো জিনিস চাইলাম না? আমার আল্লাহ বললেন, শয়তান আমার বান্দা বান্দীদেরকে ভালোবেসে মহাব্বত করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে 60, 70, 80, 100 বছর তারা বাঁচবে, তারা শয়তান তোর ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে এত পাওয়ার ক্ষমতা তুই দিয়েছিস, তোর ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে যদি আমার কোনো বান্দা বান্দী অন্যায় করে বসে, ভুল করে বসে, আমার বান্দা বান্দী যদি জীবনে তারা গুনাহ করে বসে, শয়তান শুনে রাখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে তাদের জন্য এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। এক নাম্বার হলো নিচে, দ্বিতীয় নাম্বার হলো উপরে। শয়তান তুই সামনে পিছনে ডাইনে বাইরে চারদিকের ক্ষমতা তুই নিলি, নিচে উপরে দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না। শয়তান তোকে আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছিলাম, আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। আমার বান্দা বান্দী যদি 70 বছর কেন, 80 বছর কেন, 100 বছর কেন, জীবন ভরে যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা যদি গুনাহ করে, তাদের গুনার কথা বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে যদি আমার ওই বান্দা বান্দী একটিবারের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ, আমি রব আল্লাহকে আল্লাহ বলে ডেকে আমার বান্দা কিংবা বান্দি জমিনে যখন সেজদা দিয়ে দুটো হাত উঁচু করে আমি আল্লাহর কাছে যখন কাঁদবে, দুপোটা চোখের পানি ছেড়ে যখন কাঁদবে, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বললেন, বাদদালা ইউবাদদির তাবদীলান, আমি আল্লাহ পাক পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করে দেব? আমার বান্দা বান্দি 70, 80, 100 বছর ধরে জীবনে যত গুনাহ করেছে, ভুল বুঝতে পেরে জমিনে সেজদা দিয়ে উপরে হাত উঠিয়ে যখন কাঁদবে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মাফ করে দেব। শয়তানের ত্যাগ গাল মাসে আল্লাহ, আল্লাহ কি হলে এত সময় আমি যে ক্ষমতা নিলাম তোমার কাছ থেকে, চেয়ে চিনতে যা নিলাম কেঁদে কেটে, এখন তুমি যদি তাদের মুহূর্তের ভিতরে ওরা ক্ষমা চাইলে হাত উঁচু করলেই মাফ করে দাও, এ তো আমার নেওয়া সব বেকার হয়ে গেল। আল্লাহ বলল, শয়তান শুনে রাখ, শুধু ক্ষমা করবো না, ওই বান্দা বান্দি যদি 80, 100 বছর ধরে গুনাহ করেছে, অনুতপ্ত হয়ে তওবা করে আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, শুধু তাদের জীবনের গুনাহ মাফ করবো না, শয়তান 80, 100 বছর জীবনে যত গুনাহ করেছে এই গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক নেকি দিয়ে পাল্টে দেব। তিনি কে? তিনি কে? ছিল গুনাহ 70, 80, 100 বছর ধরে, ধরেন আমি আপনি এতটা গুনাহ করেছি, আমি এটা সাপোজ বোঝাচ্ছি, এতটা পরিমাণ গুনাহ করেছি, যখন আল্লাহর কাছে তওবা করে মাপ চাবেন, যখন মাপ পেয়ে যাবেন, আল্লাহ বলছে, বান্দা যখন মাপ পেয়ে গেলি তা গুনাহ নিয়ে যাবি কোথায়? আমি আল্লাহ গুনাহ আর রাখলাম না, তোর অত পরিমাণ গুনাহকে ধরে ছিল গুনাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু বাদদালা ইউবাদদিলু তাবদীলান, আল্লাহ বলছে পরিবর্তন করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, তোদের জীবনের গুনাহগুলোকে ধরে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টে দেব। সুবহানাল্লাহ বললেন।